তো এই যে দেখো এখন আমরা জাহাজের উপরে আড্ডা মারছি আর কি। এই যে দুজন দাদাকে পাইছি, সুরাটেরই বটে আর কি, গুজরাটের সুরাট থেকে। ঠিক আছে, হ্যাঁ, নন আছে তো অসুবিধা নেই। তো আমি বলবো যদি তোমরা ভ্রমণ করো তাহলে আমার মতন করো। প্রত্যেকটা জায়গায় আর কি যখন ভ্রমণে যাচ্ছ তখন আর কি আলাদা আলাদা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে, যেমন এখন আমরা অপরিচিতদের সঙ্গে বসে পরিচিত হয়ে গেছি আর কথাবার্তা বলছি। তো এটা একটা ভালো লাগার বিষয়। ঠিক আছে, তো যে জায়গায় যাচ্ছ ভিন্ন ভিন্ন দোকানে বসো, চায়ের দোকানে বসো, আর ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে কথা বলো, তাতে তোমার ভীষণ ভালো লাগবে। তুমি জায়গা সম্বন্ধে জানতে পারবে। আমাদের যা কিছু না জানা ছিল সেগুলো আমি দাদাদের কাছ থেকে জানিয়ে নিয়েছি, কারণ এই দাদারা একবার সোমনাথ দ্বারকা ঘুরে আসছে। তো এরপরে আমরা সেম ওই জায়গাতেই যাচ্ছি, কিন্তু আমরা যে ঘোগা যাবো এই হাজিরা থেকে, হাজিরা পোর্ট থেকে, হাজিরা রোরো টার্মিনাল থেকে যাব এখন আমরা ঘোগা রোরো রোরো টার্মিনাল। তো ওইখানে আমরা যাই নিয়ে যে তারপরে যে জার্নিটা আমরা স্টার্ট করবো সেটা এই দাদাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে নিয়েছি। এই অনলাইনে জানার থেকে এই মানে আর কি জিজ্ঞেস করে ঘোরার যে মজাটা সেটা কিন্তু একটা আলাদা মজা। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম জায়গায় এরকম ভাবেই ঘুরেছি, ঘর থেকে কি আর কি কিছু জানিয়ে আসিনি, পরে পরে আর কি বলতে বলতে ঘুরতে 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 আর কি জানি। তো এটা হচ্ছে একটা বিষয়, ভীষণ ভালো লাগার বিষয়। আর কিছু বাতানা চাওগে? भैया ये बता रहे हैं कि नई नई जगहों पे घूमते रहो और नए नए लोगों से मिलते रहो। बहुत ही बढ़िया बात बता रहे हैं और बहुत अच्छा लगा। सचिन भैया नाम है इनका, बहुत बढ़िया ब्लॉग बना रहे हैं। कमेंट करें, फॉलो करें, लाइक करें, और तुम कुछ बताओ यार। बस सब्सक्राइब करें, like करें। बस मजा आ गया भाई, मजा आ गया। मजा आया भैया से अभी मिलके, बहुत बढ़िया व्यवहार है इनका। काफी सारा मतलब काफी सारी बातें की इधर उधर, इन्होंने भी अपनी बातें बताई और हमने भी अपनी बातें बताई इनको। बढ़िया है। দেখো কথা বলতে বলতে অনেক কিছু গল্প আর কি এসে গেল যে বিগত বলতে 1 থেকে 2 মাস আগে আমি যেমন মহারাষ্ট্র ঘুরে এসেছি। মহারাষ্ট্রের মাথেরান আর নাসিক, ব্রহ্মগিরি পর্বত, ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো এই সেম জুন জুন মাসে বা সম্ভবত জুলাই মাসে এই দাদারাও একই জায়গা ঘুরে এসছে। তো দাদারাও ফটো দেখাচ্ছে, আমিও ফটো দেখাচ্ছি। তো এরকম একটা বিষয় জানতে জানতে অনেক কিছু আর কি গল্প হয়ে যায়, জানা হয়ে যায়। তো আমি বলবো যে একান্তই দরকার ভ্রমণে যায় অপরিচিত মানুষের সঙ্গে কথা বলা। এটা হয়তো কখনো তোমাদেরকে কেউ বলে না, হয়তো আমি প্রথম বলছি, বা যদিও বলে থাকে তো আর কি মাইন্ডে থাকে না, কিন্তু এবার থাকবে। সৌরভ, তুমি কিছু বলবি? তুমি কিছু বলতে চাইছ? হ্যাঁ, বল। সব টাইম এনি টাইম সবার সাথে কথা বলো আর কথা বলে এবং বন্ধুদের সাথে সেই ডিসটা আলোচনা করো, তবে তারাও বুঝতে পারবে। আর সত্যি খুবই ভালো লাগছে ভ্রমণ পরিবেশে আর এই দুটো দাদাকে পেয়ে। তো ঠিক আছে, আসো তোমরাও ঘুরে যাও। আর দাদারা কিন্তু বাইক নিয়ে যাচ্ছে, আমরা বাস বা ট্রেন ওখান থেকে কিছু একটা দেখবো। কোনো অসুবিধা হবে না আশা করি। দাদারা কিন্তু বাইক নিয়ে যাচ্ছে, এরা পুরা বাইকেই ঘুরে ঘুরে বেড়ায় আর কি। মাসে বা 2 মাসে হয়তো একবার বাইর হয়ে বাইকে নিয়ে যায়। আর আমরা যে জাহাজটাতে যাচ্ছি, যে রোরো ফেরিটাতে যাচ্ছি, এখানে বাস, লরি, ট্রাক সমস্ত কিছু যায়, সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়। তো কোনো চাপ নাই, আশা করি অসুবিধা হবে না। আমরা যখন প্রথম আসছিলি তখন হয়তো আমাদের একটু লাগছিল যে কোনো হয়তো অসুবিধা হবে, কিন্তু কোনো অসুবিধা হয় নাই। সব জায়গায় সিকিউরিটি গার্ড আছে, হেল্প করবে, কোনো চাপ নাই। চলো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে।